নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো সবজির খোসার বাটা। এজন্য আমি নিয়ে নিয়েছি আলুর খোসা, পটলের খোসা, ঝিঙের খোসা, কয়েক কোয়া রসুন আর কয়েকটি কাঁচা লঙ্কা। গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে ওই শুকনো কড়ায় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। এই জিরেটা আমি ভালো করে ভেজে নেব। হয়ে গেছে। এবার আমি জিরেটাকে নামিয়ে রাখছি। ওই একই কড়ায় আমি দিয়ে দিচ্ছি ভর্তি করে 1 চামচ কালো জিরে। কালো জিরেটাকেও আমি ভালো করে ভেজে নেব। হয়ে গেছে। কালো জিরেটাকেও আমি নামিয়ে দিলাম। এবার ওই একই কড়ায় কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে কুচো করে রাখা সবজির খোসাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই খোসা বাটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি কয়েক কোয়া রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা। এটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার খোসাটাকে ভালো করে ভেজে নিতে হবে। এরকম করে ভেজে নিতে হবে। এবার এতে আমি দিয়ে দেবো 1/2 চামচ চিনি। আবারও একটু মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা করার জন্য আমি রেখে দিচ্ছি। এবার শিলপাটায় আমি ভেজে রাখা জিরেটা নিয়েছি, এটাকে গুঁড়ো করে নেব। তোমরাও এরম করে বানিয়ে খেও বন্ধুরা, অসাধারণ একটি পদ। এবার কালো জিরেটাকেও আমি ওতে দিয়ে দিচ্ছি। একইভাবে এটাকেও আমি গুঁড়ো করে নেব। আমার চ্যানেলের রান্নাগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এটা আমি এবার একটু তুলে নিই। হয়ে গেছে। এবার ভেজে রাখা সবজির খোসাগুলোকেও মিহি করে আমি বেটে নেব। বেটে নিয়েছি, দেখো এরকম মিহি পেস্ট হবে। এবার ভেজে রাখা গুঁড়ো করে নিয়েছি যে মশলাটা, এটা আমি দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে বেটে রাখা খোসার সঙ্গে মিক্সড করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। দেখো তুলে নিই। একদম রেডি আমাদের খোসা বাটা। গরম ভাতের সঙ্গে এই পদটি থাকলে আর কিছুই লাগে না। তোমরাও এরম করে বানিয়ে খেও বন্ধুরা। আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।